গাইস, বাংলাদেশ বন্যার শিকার শুধুমাত্র ইন্ডিয়ার জন্য। ভারতের ত্রিপুরা রাজ্যের বাঁধ খুলে দেওয়া হয়েছে। অন্য দেশকে ভালোবাসার আগে নিজের দেশকে ভালোবাসতে শিখুন ভাই। তারপর বাংলাদেশি মানুষ ভালো নেই, কারণ আপনারা সবাই জানেন বাংলাদেশ এখন বন্যার শিকার। আর বন্যার শিকারটা কেন, এটাও আপনারা আশা করি সবাই জানেন। আর যারা না জানেন তাদের জন্য এই ভিডিওটা। ত্রিপুরা রাজ্যের বাঘদের ভিডিওটা আমরা দেখে আসি। আর বাংলাদেশের নোয়াখালী, খাগড়াছড়ি, ফেনীর অবস্থা খুবই বাজে। ভারতের ত্রিপুরা রাজ্যের বাঁধ খুলে দেওয়া হয়েছে। ভারতের এই ত্রিপুরা রাজ্যের বাঁধ খুলে দেওয়ার কারণে ডুবে যাচ্ছে বাংলাদেশের লক্ষ্মীপুর, নোয়াখালী, ফেনী, কুমিল্লা এবং চাঁদপুর সহ আরও অনেক জেলা। প্লাবিত হচ্ছে নিম্নভূমি এবং বিপদসীমার মধ্যে চলে যাচ্ছে সাধারণ মানুষ। অনেক মানুষই তাদের ঘর ছেড়ে উঠে এসেছেন উঁচু জায়গায়, কিন্তু উঁচু জায়গাটাও থাকার ব্যবস্থা নেই। ডুবে যাচ্ছে পানির অতলে। এরকম ভেঙে যাচ্ছে হাজার হাজার বাঁধ, হাজার হাজার রাস্তা। বিপদসীমার মধ্যে রয়েছে সাধারণ জনগণ সহ সব শ্রেণীর মানুষ। গাইস, বাংলাদেশ বন্যার শিকার শুধুমাত্র ইন্ডিয়ার জন্য। ইন্ডিয়ার ত্রিপুরা রাজ্যে বাঁধ খুলে দেওয়ার জন্য বাংলাদেশ এখন এরকম অবস্থায় পরিণত হয়। তো গাইস, ভিডিওটি দেখে আপনাদের কেমন লাগতেছে? অনেক ভালো। একমাত্র ইন্ডিয়ার কারণে বাংলাদেশ আজকে এই অবস্থা। কিছু বাংলাদেশি হিন্দু ধর্মাবলম্বীরা, আমি একজন বাংলাদেশি হিন্দু ধর্মাবলম্বী, যে হিন্দু বাংলাদেশে থেকে ভারত প্রেমী হয়, যে দেশকে কোনো সময় ভালোবাসতে পারবে না। আমি আপনাদের পরিস্থিতি আমি ফিল করতে পারি। আমি একজন হিন্দু হয়ে আমি বুঝতে পারি যে আপনারা কেন ভারতকে ভালোবাসেন। আমিও ভালোবাসি, কিন্তু অন্য দেশকে ভালোবাসার আগে নিজের দেশকে ভালোবাসতে শিখুন ভাই। তারপর অন্য দেশকে ভালোবাসুন। আমি যে দেশে জন্মগ্রহণ করেছি, যে দেশে মৃত্যু হবে, এই দেশকে ভালো না বেসে পাশের দেশকে আমি ভালোবাসি। কি তার মানে কি? টুকু কথা, ভারত প্রেমী না হয়ে বাংলাদেশ প্রেমী হিন্দু হন, শুধু হিন্দুদের জন্য। আমি এখন আমার ভিডিও প্লে করবো, আপনার স্ক্রিনের মধ্যে দেখতে পারবেন। বাংলাদেশের মানুষ কোথায় যাবে গাইস? চারদিকে পানি আর পানি। যে বাচ্চাটাকে কিভাবে আনছে এই ছেলেটা, এটা কোনো লাইফ জ্যাকেট না। একটু যদি মিষ্টি হয় তাহলে ছেলেটা ডুবে যাওয়ার সম্ভাবনা আছে। পানি আসছে বাংলাদেশের মধ্যে, এখন জমি পর্যন্ত এখন নদী হয়ে গেছে। তো আমি গাইস আরো কিছু ভিডিও প্লে করি। ওর বাড়িগুলো কি একটা অবস্থা হয়েছে গাইস। দেখতে পাচ্ছেন পানি আর পানি। ঘর বাড়ি ডুবে কি একটা অবস্থায় পরিণত হয়েছে বাংলাদেশ। আমি গাইস আরো কিছু ভিডিও প্লে করি, আপনারা বুঝতে পারবেন যে বাংলাদেশের অবস্থাটা এখন কি পর্যায়ে আছে। হবিগঞ্জের অবস্থা গাইস ভালো নেই। ভিডিওটিতে দেখতে পাচ্ছেন আপনারা।
হবিগঞ্জের মানুষ সবাই তাদের পাশে দাঁড়ান। সব খোয়া নদীর পানি বাড়তেছে কমতেছে, আপ ডাউন হইতেছে। তাদের পার্সোনাল ওপিনিয়ন থেকে আমার কমেন্ট বক্সে কমেন্ট করতে পারেন। আপনাদের জন্য আমার কমেন্ট বক্স সবসময় খোলা। ভিডিওটি শেষ করছি, নতুন কোনো ভিডিওতে দেখা হচ্ছে আবারও। সবাই সাবধানে থাকবেন।